সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। মেঘলা কি অনিককে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিচ্ছে, নাকি অনিকের কারণে সন্তান হারানোর জন্য মেঘলা অনিকের সাথে শত্রুর মতো আচরণ করছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র 38তম পর্বে কবে কখন আসছে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনিকের কারণে মেঘলা তার সন্তান হারানোর জন্য মেঘলা এখন নতুন রূপে আসছে। মেঘলা এখন বলছে এই টাকা পয়সার জন্য জীবন অনেক অপমান অবহেলা সহ্য করেছি, আর না, এখন থেকে মেঘলা নতুন রূপে শালিমা চৌধুরী নামে এসেছে। এদিকে অনিক ও নিজের ভুল বুঝতে পেরে অনিক বস্তি বাড়ির মেঘলার খোঁজে যায়। মেঘলা বস্তি ছেড়ে ডাকার বাড়িতে চলে যায়। অনিক মেঘলার উদ্দেশ্যে ডাকাতে চলে যায় মেঘলার বাড়িতে। মেঘলা করে যখন চিৎকার করে তখন মেঘলা বলে মারা গিয়েছে। তখন অনিক মেঘলার নতুন রূপ দেখে অবাক হয়ে যায়। অনিক ভাবছে এটা আমি কোন মেঘলাকে দেখছি। এরই মধ্যে 37তম পর্ব শেষ হয়ে যায়। দর্শক, 38তম পর্বে মেঘলা তার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ধীরে ধীরে অনিকের সমস্ত শেয়ার কিনে নেবে এবং অনিকের সমস্ত ব্যবসা বাণিজ্যকে মেঘলা ধ্বংস করে দিবে এবং অনিককে কোটিপতি থেকে রাস্তার ভিখারি বানিয়ে দিবে। কিন্তু অনিক তারপর মেঘলার ভালোবাসা পাওয়ার জন্য মেঘলার পিছু ছাড়বে না। মেঘলা তার প্রতিশোধের নেশায় এমনভাবে ডুববে যা অনিকের জন্য ক্ষতি বয়ে আনবে। তাই আগামী পর্বে দেখে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র 38তম পর্ব। শনিবার 4 তারিখ দুপুর 12টা আপলোড করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত।